আলু দিয়ে গরুর মাংস খেতে যারা খুব বেশি পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য। আজকের রেসিপিটি খুব সাধারণভাবে তৈরি করে দেখাবো, এমনকি অনেক সুস্বাদু হবে খেতে। অনেকেই আছে আলু গরুর মাংস খুব বেশি পছন্দ করি, এমনকি বাচ্চাদের তো ভীষণ প্রিয়। কিন্তু আলু গরুর মাংসের ঝোল সত্যি কি আমরা মন মতো বা মজা করে রান্না করতে পারি? তো আজকের রেসিপিটি একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে দেখাবো, আর সেই ওয়েতে ফলো করে যদি তৈরি করেন ইনশাল্লাহ আপনার তরকারি হবে এর চেয়ে আর বেশি মজাদার। তো প্রথমেই আমি এখানে প্রায় 1.5 কেজির কাছাকাছি মাংস নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে টুকরোগুলো আছে আমার বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, একদমই চর্বিও না, রান্না করার পর একদম ফুলে ফুলে থাকে এরকম একটা অবস্থা আর কি। তো এই চর্বিটা খেতে আমার ছোট ছেলে খুব বেশি পছন্দ করে। আর বাদ বাকি যে চর্বি ছিল এগুলো কিন্তু একদম আমি সম্পূর্ণই ফেলে দিয়েছি। তো যাই হোক, এখানে আলু আছে প্রায় 700 গ্রামের মতো, 600 গ্রাম হবে, হাফ কেজির একটু উপরে হবে। যাই হোক, আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, আর প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় 10টির কাছাকাছি আস্ত লাল মরিচ। পেঁয়াজ দিয়ে দিলাম, লাল মরিচ অবশ্যই খুব ভালো করে ভেজে নেবেন যাতে তেলের কালারটাও চেঞ্জ হয়ে আসে। একদম ভরে ভরে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে আছে দারচিনি, এলাচ, লং, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি প্রায় 3টি তেজপাতা। পেঁয়াজ এইখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে ইউজ করেছি, আপনারা অবশ্যই এর কম বেশ করে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। তবে এই রেসিপিতে ফোড়নের জন্য অবশ্যই আগে থেকে লাল মরিচটা মানে আস্ত লাল মরিচটা ইউজ করার চেষ্টা করবেন, খুবই ফ্লেভারফুল হবে। 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আমি যে চামচের সাহায্যে মশলাগুলো ইউজ করলাম, গুঁড়ো মশলাগুলো, এই চামচটা কিন্তু একটু বড়। সো মশলা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা আসলে হাফ টেবিল চামচ করে দিবেন। অনেকেই কিন্তু মশলা কম খান, সেই ক্ষেত্রে বললাম আর কি। তো যাই হোক, মশলা খুব ভালো করে কষিয়ে তারপরে আমি গরুর মাংস দিয়ে দিলাম। এখন মশলার সাথে গরুর মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ঢাকনা ইউজ করছি প্রায় 15 মিনিটের জন্য। এইখানে অবশ্যই শুরু থেকে কোনো পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে অসাধারণ হবে। আমি আশা করব আমি যে ওয়েতে রান্না করব সেই ওয়েতে আপনারা রান্না করে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আপনাদের রেসিপি কেমন হয়েছে। ঠিক 15 মিনিট পর আমি কিন্তু লবণ দিলাম, আর লবণ দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন একটু নাড়াচাড়া করার পর আমি আলু দিয়ে দেব। প্রায় 25 মিনিট পর আমি আলু ইউজ করছি। যারা নতুন তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি আপনার হাতের কারি সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হবেন, প্রশংসায় একদম ভরিয়ে দেবেন। তো যাই হোক, এইখানে যারা নতুন আছেন তাদের জন্য একটি টিপস হলো, আমি কিন্তু শুরুতেই কোনো লবণ ইউজ করিনি, প্রায় 15 মিনিট পর আমি লবণ ইউজ করলাম। কারণ হলো লবণ দিয়ে দেওয়ার পর মাংস সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় নিয়ে নেয়, তাই জন্য 15 মিনিট অবশ্যই আপনার পছন্দ মতো মাংসটাকে জাল করে নেবেন। তারপরে 15 থেকে 20 মিনিট পরেও লবণটা ইউজ করলে হবে। তো দেখতে পাচ্ছেন আলু সহ গরুর মাংসটাকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করলাম। একটু মজে আসার পর আমি ঝোল ইউজ করলাম, আর এই ঝোলটা খেতেই কিন্তু দারুণ সুস্বাদু। এখন আপনাদের পছন্দ মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে পারেন। গরুর মাংস কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হবে। তো হচ্ছে আপনারা প্রথমেই খেয়াল করেছেন আমি 15 মিনিট গরুর মাংসটাকে জাল করে নিলাম, তারপরে লবণ ইউজ করার পরে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিলাম, তারপর আলু ইউজ করলাম, আলু দেওয়ার পর আরও 10 মিনিট আলু সহ রান্না করলাম, তারপরে আমি পানি ইউজ করলাম। অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন, আশা করি আপনার তরকারি অনেক সুস্বাদু হবে। এইখানে আপনারা অবশ্যই খেয়াল করেছেন একদম ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করেছি, কিন্তু এই রেসিপিটি আসলে অসাধারণ ছিল। আমার কাছে মনে হয়েছিল একদম রয়্যাল ফুড খাচ্ছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি আশা করি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।